একদিন এক নিঃশব্দ রাতে যখন পুরো শহর ঘুমিয়ে, ঠিক তখনই আল্লাহ কারো অন্তর জাগিয়ে দেন। এই গল্পটা ঠিক তেমনই এক মানুষের, যার নাম ছিল ইমরান। ইমরান ছিল একজন সফল যুবক। ভালো চাকরি, ভালো বেতন, দামি মোবাইল, সুন্দর জীবন। লোকেরা তাকে দেখে বলতো, ভাই, জীবনটা তো ইমরানের মতো হওয়া উচিত। কিন্তু কেউ জানত না ইমরানের অন্তরের ভেতরটা কতটা শূন্য। সে নামাজ পড়তো না নিয়মিত, মাঝে মাঝে শুক্রবারে মসজিদে যেত, তাও শুধু সামাজিক পরিচয়ের জন্য। মা বললে বিরক্ত হতো, আম্মা, এখন সময় নাই, পরে দেখব। আল্লাহর কথা শুনলে মনে হতো বুড়ো হলে এসব করব। কিন্তু ইমরান জানত না, মৃত্যু কখনো বয়স দেখে আসে না। একদিন অফিস থেকে ফেরার পথে ইমরান খবর পেল তার কলেজের বন্ধু রাশেদ আর নেই। হঠাৎ হার্ট অ্যাটাক, বয়স মাত্র 28। ইমরানের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। জানাজায় দাঁড়িয়ে লাশের মুখের দিকে তাকিয়ে সে ভাবল, কাল যদি আমিই হতাম। কিন্তু শয়তান ফিসফিস করে বলল, আরে এখনই এসব ভাবার দরকার কি? ইমরান চুপ করে রইল। সেই রাতেই ঘুম ভাঙল হঠাৎ। বুক ধড়ফড় করছে, ঘর অন্ধকার। ইমরান মোবাইল হাতে নিল। হঠাৎ ইউটিউবে একটি ভিডিও অটো প্লে হলো। এক আলেম বলছেন, হে যুবক, তুমি কি নিশ্চিত আজ রাতেই তোমার মৃত্যু হবে না? ইমরানের হাত কাঁপতে লাগল। আলেম বলছেন, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে। এই কথাটা সরাসরি ইমরানের হৃদয়ে গিয়ে লাগল। ইমরান নিজেকে প্রশ্ন করল, আমি কি করছি? আমার রব আমাকে কত কিছু দিয়েছেন, আর আমি? নামাজ নেই, কুরআন নেই, দোয়া নেই। চোখের কোণ ভিজে উঠল। সে উঠে বসল। বহু বছর পর সে অজু করল। ঠান্ডা পানি মুখে লাগতেই মনে হলো কেউ যেন বলছে, এখনো সময় আছে। ইমরান নামাজে দাঁড়াল। সূরা ফাতিহা পড়তে গিয়ে গলা আটকে গেল। ইয়াকা নাবুদু, অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি। সে বুঝল সে তো এতদিন দুনিয়ারই ইবাদত করেছে। সিজদায় মাথা রাখতেই চোখ দিয়ে পানি পড়তে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি হারিয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। পরিবর্তন সহজ নয়। বন্ধুরা হাসল, কি রে, হুজুর হয়ে গেলি নাকি? আগের অভ্যাস ডাক দিল। কিন্তু উমরান নিজেকে বলল, আমি আল্লাহকে পেয়েছি, আমি আর হারাবো না। সে নিয়মিত কুরআন পড়তে লাগল। মায়ের সাথে ব্যবহার বদলে গেল। একদিন মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, এই পরিবর্তনের জন্য আমি আল্লাহর কাছে কত দোয়া করেছি জানিস? একদিন ইমরান একটি কবরস্থানে গেল। নিজের জন্য কবর কল্পনা করল। ভাবল, এখানে আসবে সবাই, কিন্তু সাথে যাবে শুধু আমল। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে এমন মৃত্যু দিও যাতে তুমি আমার উপর সন্তুষ্ট থাকো। হে ভাই, হে বোন, এক ফোঁটা চোখের পানি আজই তোমার জীবন বদলে দিতে পারে। ফিরে আসো, আল্লাহ এখনো ডাকছেন। কারণ তুমি যত বড় গুনাহগারই হও না কেন, আল্লাহর রহমত তার চেয়েও বড়।